সবাইকে নিউ জেনারেশনের মাঝরাতের সংবাদে স্বাগতম। আমি প্রাণ পটেটো চিপস ফারহান তানভীর আছি আপনাদের সাথে। প্রথমে চলে যাচ্ছি শিরোনামে। গা চুলকানি সমস্যার সমাধান করে একমাত্র সুকিনা মলম। তরুণ যুবক যুবতীরা সবাই হতাশার মধ্যে পড়েছে এবং অনেকে আত্মহত্যাও করেছে। গতরাতে কুদ্দুস নামের একটি লোক রাস্তা পার হতে গিয়ে ট্রাকের সাথে ধাক্কা খেয়ে আহত হয় এবং পরে হসপিটালে নেওয়ার পরে সে নিহত হয়ে যায়। দেশের উত্তরাঞ্চলে প্রচন্ড খরার ফলে মানুষের প্রচন্ড দুর্বিষহ অবস্থার সম্মুখীন হতে হচ্ছে। তার ছেলে শহরে যে বেইমানি মাস্তানি এবং বিভিন্ন খারাপ কাজে লিপ্ত হয় এবং সেই ছেলে আজ নিখোঁজ। এখন চলে যাচ্ছে একটি বিরতিতে, আমরা আসছি একটু পরে, আমাদের সাথেই থাকুন। বাংলাদেশের রাজধানী ঢাকা শহরে বিভিন্ন শারীরিক এবং যান্ত্রিক সমস্যা যেমন লম্বা দূরত্ব, ট্রাফিক জ্যাম, ভাঙা রাস্তা, কড়া রোদ, অহেতুক বৃষ্টি, পানিতে অতিরিক্ত আয়রন, খোলা ম্যানহোল, এই সকল সমস্যার ফলে মানুষের বিভিন্ন গা চুলকানি এবং বিভিন্ন শারীরিক সমস্যা শুরু হয় এবং এই সমস্যা সমাধানের জন্য ফারহান তানভীর প্রোডাক্ট অফ লিমিটেড বের করে একটি মলম যার নাম হচ্ছে সুকিনা মলম। এই মলমটি ব্যবহার করে পুরো দেশের সমস্ত মানুষের গা চুলকানি বন্ধ হয়ে যায় এবং সকলে শান্তিতে থাকতে পারে। গতরাতে আমাদের প্রিয় গায়িকা শাকিরার একটি গোপন তথ্য বা গোপন ভিডিও ইউটিউবে ফাঁস হয়ে যায়। ছেড়ে দে শয়তান, ছেড়ে দে, তুই আমার দেহ পাবি কিন্তু আমার মন পাবি না। এই ভিডিওটি দেখার পরে আমাদের সমাজে তরুণ তরুণীর মধ্যে হতাশার জন্ম নেয় এবং সেই হতাশায় পড়ে একজন বালক আত্মহত্যা করে এবং চলুন আমরা সেই আত্মহত্যার ভিডিও ক্লিপটিও দেখে আসি। বাংলাদেশের রাস্তার রোড অ্যাক্সিডেন্ট দিন দিন বেড়েই চলেছে এবং ড্রাইভারদের অসচেতনতা এর প্রধান কারণ। গতরাতে মিস্টার কুদ্দুস রাস্তার হাইওয়ের মধ্যে যেতে যেতে একসময় একটা ট্রাকের সাথে সংঘর্ষে লিপ্ত হয় এবং ট্রাক চালক তাকে একদম উড়িয়ে নিয়ে যায় এবং সে এখন হসপিটালে অবস্থানরত রয়েছেন। আমরা আবার বিজ্ঞাপন বিরতিতে চলে যাচ্ছি, আপনারা আমাদের সাথেই থাকুন। বাংলাদেশের উত্তরাঞ্চলে মানুষ খরার শিকার হয়ে দুর্ভিক্ষে পড়েছে এবং সেখানে খাদ্যাভাব ঘটছে। সেখানকার মানুষ খাদ্য না পেয়ে তাদের বিভিন্ন শারীরিক সমস্যা হচ্ছে এবং তাদের শরীরের অবস্থা ভিন্ন রকম হয়ে যাচ্ছে। তাছাড়াও গতকালকে আমরা একটি গোপন সূত্রে জানতে পেরেছি যে সেই উত্তরাঞ্চলের একটি মা তার খোকাকে নিজ হাতে সাজিয়ে গুজিয়ে শহরে পাঠিয়েছিল যেন তার ছেলে শহরে লেখাপড়া করে অনেক বড় কিছু হতে পারে। শহরে গিয়ে তুই লেখাপড়া করে মানুষের মতো মানুষ হবি খোকা, তোর মায়ের মুখ উজ্জ্বল করবি। কিন্তু সেই খোকার কোনো খবর পাওয়া যাচ্ছে না এবং আরেকটি গোপন সূত্রে জানা গিয়েছে সেই খোকা বড় হয়ে শহরে বিভিন্ন গুন্ডা মাস্তানি বিভিন্ন অপকর্মের সাথে লিপ্ত হয়েছিল। এই ছিল আপনাদের সংবাদসমূহ, আজকে এখানেই সমাপ্ত।